নমস্কার, অ্যাস্ট্রোচিক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে জুন 2025 ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকবে এবং গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের শিক্ষা, প্রেম জীবন, বৈবাহিক জীবন, ভাগ্য এবং কেরিয়ার, তার সাথে সাথে আপনাদের ব্যবসা ঠিক কিরকম থাকতে চলেছে, এই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরবার চেষ্টা করব। এই ভিডিওটি স্কিপ না করে এখান থেকে একটুখানি মনোযোগ সহকারে শুনবার চেষ্টা করবেন। আজকের এই আলোচনা চন্দ্র রাশির ভিত্তিতে এবং এটি কিন্তু একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমেই আপনাদের একটুখানি গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেবো। আপনাদের রাশির উপরই মঙ্গল থাকছে মাসের প্রথম 7টি দিন এবং তার পরবর্তীতে মঙ্গল ট্রানজিট করে চলে আসবে আপনাদের সেকেন্ড হাউসে পুরো মাসটি জুড়ে অবস্থান করে থাকছে কেতু। আপনাদের অষ্টম ঘরে থাকছে রাহু, নবম ঘরে থাকছে শনি মহারাজ, দশম ঘরে থাকছে শুক্র এবং আপনাদের একাদশ ঘরে অবস্থান করে থাকছে রবি এবং বুধ। তবে বুধ আবার 6 জুন ট্রানজিট করে চলে আসবে আপনাদের দ্বাদশ ঘর অর্থাৎ 12th হাউসে এবং একইভাবে 15 জুন রবিও কিন্তু ট্রানজিট করে চলে আসবে আপনাদের 12th হাউসে এবং এই 12th হাউসেই দেবগুরু বৃহস্পতি পুরো মাসটি জুড়ে থাকছে। এই থাকছে পুরো জুন মাস জুড়ে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো রাশির অধিপতি হয়ে থাকে আপনাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্রমা, আর এই মাসে কিন্তু চন্দ্রমার উপরই অর্থাৎ ফার্স্ট হাউসের উপরই কিন্তু মঙ্গল বিরাজমান থাকছে। আবার অন্যদিকে দেবগুরু বৃহস্পতি দ্বাদশে বসে রয়েছে, সেটা কিন্তু খুব একটা স্ট্রং জায়গা নয়, বলতে পারেন দুর্বল ভাবেই রয়েছে। মানে মাসের যে প্রথম একটি সপ্তাহে 7 তারিখ পর্যন্ত কিন্তু কর্কট রাশির মানুষেরা যারা বিভিন্নভাবে ডায়াবেটিস জনিত কোনো রোগে ভুগছেন বর্তমান দিনে বা বিপি সংক্রান্ত কোনো সমস্যায় ভুগছেন, তাদের কিন্তু মাসের প্রথম 7টি দিন একটু বিশেষ যত্ন রাখতে হবে নিজেদের শরীর স্বাস্থ্যের উপর। তার সাথে সাথে আপনাদের মাসের প্রথম যে একটি সপ্তাহ থাকছে, এই একটি সপ্তাহ কিন্তু আপনাদের খাদ্য গ্রহণের উপর একটুখানি আপনাদের নিয়ন্ত্রণ রাখতে হবে। লিভার সংক্রান্ত কোনো সমস্যা বা হজমের সমস্যা বা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা এগুলোও কিন্তু পরিলক্ষিত হতে পারে, কারণ দেবগুরু বৃহস্পতি যে দ্বাদশে বিরাজমান রয়েছে তা কিন্তু কর্কট রাশির মানুষদের আগামী একটি বছর থাকবে এবং আগামী একটি বছর বলবো আপনাদের কিন্তু এই কটি জায়গায় একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। শুধুমাত্র জুন মাস নিয়ে বলছি না, পুরো এখন থেকে শুরু করে 2026-এর মে মাস পর্যন্ত কিন্তু কর্কট রাশির মানুষদের মধ্যে ওজন বৃদ্ধি, পেট সংক্রান্ত কোনো সমস্যা বা লিভার সংক্রান্ত কোনো সমস্যা, হজমের সমস্যা এগুলি কিন্তু পরিলক্ষিত হতে পারে। অর্থাৎ এই জায়গায় কিন্তু আপনাদেরকে একটু যত্নশীল থাকতে হবে, নিজেদের যে খাদ্য গ্রহণ তার উপর আপনাদের একটুখানি নিয়ন্ত্রণ রাখতে হবে। তবে যদি শুধুমাত্র জুন মাস নিয়ে বলা হয় তাহলে বলবো মাসের যে প্রথম একটি সপ্তাহ, এই একটি সপ্তাহ কিন্তু আপনাদেরকে একটু শরীরের প্রতি যত্নশীল থাকতে হবে। তবে বাকি যে মাসটা থাকছে 7 তারিখের পরবর্তী যে সময়, সেই সময়টা কিন্তু শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকতে হবে। অর্থাৎ মোটের উপর যদি বলা হয় 80 থেকে 90% কিন্তু শরীর স্বাস্থ্য শুভই থাকছে। এরপর বলবো শিক্ষার্থী বিদ্যার্থীদের নিয়ে। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো আপনাদের 5th লর্ড মঙ্গল যে কিনা ফার্স্ট হাউসে থাকছে 7 তারিখ পর্যন্ত এবং পরবর্তীতে কিন্তু এই মঙ্গল আবার ট্রানজিট করে চলে আসছে আপনাদের সেকেন্ড হাউস এবং সেকেন্ড হাউসে থেকে সে কিন্তু দৃষ্টি প্রদান করবে আপনাদের 5th হাউসে। আবার 6 তারিখ পর্যন্ত বুধ এবং 15 তারিখ পর্যন্ত রবির দৃষ্টিও কিন্তু থাকছে আপনাদের 5th হাউসে। মানে 15 জুনের আগে যদি কোনো জায়গায় কোনো গভর্নমেন্ট এক্সাম থেকে থাকে কারণ, সেই ক্ষেত্রে বলবো এক্সাম কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে, নিশ্চিত রূপে ভালো যাবে বলা যেতে পারে। পড়াশোনার ক্ষেত্রে যদি ওভারঅল বলা হয় তাহলে ওভারঅল বলবো 7 তারিখের পর কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। তবে পুরো মাসটাই শুভ থাকবে সেরকম কোনো চিন্তার কিন্তু কোনো কারণ নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো 7 তারিখের যে পরবর্তী সময়কাল, সেই সময়কালে কিন্তু পড়াশোনার প্রতি মনোযোগ আপনাদের বৃদ্ধি পাবে, একাগ্রতা বাড়বে, কারণ মঙ্গলের দৃষ্টি তার নিজের ঘরের উপর থাকছে। আর যে কোনো গ্রহই যখন তার নিজের ঘরে দৃষ্টি প্রদান করে না, তা কিন্তু যথেষ্ট শুভ ফলাফল প্রদান করে থাকে। মানে 7 তারিখে যে মাত্রই মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসে ট্রানজিট করে যাবে, সেকেন্ড হাউসে ট্রানজিট করে তার যে চতুর্থ দৃষ্টি, সেই চতুর্থ দৃষ্টি দিয়ে আপনাদের 5th হাউসকেই দেখবে। সেটা কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে এক কথায় বলা যায় একটা দুর্দান্ত সময়কাল। এই সময়কালে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনারা চাইলেই নিতে পারেন।
সেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে হোক বা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে হোক, উভয় ক্ষেত্রে। এরপর আলোচনা করব প্রেমের সম্পর্কটা নিয়ে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলবো আপনাদের 5th হাউস থেকেই কিন্তু প্রেমের সম্পর্কটাও দেখা হয়ে থাকে। আর 5th হাউসের লর্ড মঙ্গল মাসের প্রথম একটি সপ্তাহে নিচ অবস্থায় থাকছে, মানে প্রথম যে একটা সপ্তাহ থাকবে এই সময়কালে কিন্তু কর্কট রাশির ব্যক্তিদের যে পার্টনার রয়েছে সেই পার্টনারের কিন্তু খানিকটা মুডি মেন্টালিটি দেখা যেতে পারে। তাই এই জায়গায় কিন্তু একটুখানি কর্কট রাশির মানুষদের নিজেদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে বলতে পারে। তবে কর্কট রাশির মানুষদের এই মাসে নিজেদের কিন্তু বাণীর প্রতি একটুখানি যত্নশীল থাকতে হবে বা নিজেদের বাণীকে একটুখানি নিয়ন্ত্রণে রাখতে হবে। স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গিয়ে কোথাও চট জলদি কোনো উত্তর দিয়ে দেওয়া এটা কিন্তু আপনার জন্য খুব একটা শুভ থাকছে। এই জায়গাটাতে কিন্তু আপনাদেরকে নিজেদেরকে একটুখানি নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে এর বিশেষ কোনো এফেক্ট কিন্তু আপনাদের লাভ লাইফে পড়বে না, সে নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। লাভ লাইফ কিন্তু মোটের উপর ভালোই থাকছে। সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসাটা থাকবে, একে অপরকে নিয়ে যে একটা অ্যাটাচমেন্ট সেটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। অর্থাৎ লাভ লাইফ কিন্তু যদি বলা হয় 90 থেকে 95% কিন্তু শুভই থাকছে। এরপর বলবো বৈবাহিক সম্পর্কটাকে নিয়ে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো 7th লর্ড শনি যে কিনা ভাগ্যস্থানে বিরাজমান রয়েছে, আর আপনাদের কিন্তু বর্তমানে শনির ঢাইয়া শেষ হয়ে গেছে। মানে বিগত যে 2.5 বছর ছিল সেই সময়কালে কিন্তু কর্কট রাশির সমস্ত ব্যক্তিরা বৈবাহিক জীবনে কিন্তু একটা সমস্যায় ভুগেছেন, বা আপনার পার্টনার কিন্তু বিভিন্ন দিক থেকে একটা শারীরিক সমস্যায় ভুগেছে। তবে যে মাত্রই শনি আপনাদের 9th হাউসে প্রবেশ করে গেছে সেই সময়কাল থেকে কিন্তু ধীরে ধীরে একটা বৈবাহিক জীবনে উন্নতি আপনারা পরিলক্ষিত করেছেন, এবং এই যে উন্নতিটা কিন্তু যত সময় যাবে তত কিন্তু আরো ভালোর দিকে, আরো বেটারমেন্টের দিকে কিন্তু পৌঁছাবে। মানে আগে যদি কর্কট রাশির ব্যক্তিদের বৈবাহিক জীবনে নিজেদের লাইফ পার্টনারের সাথে একটা মতপার্থক্য ছিল, বা বলতে পারেন পার্টনারের সাথে কোথাও একটা মনোমালিন্য বা একে অপরের মন মেন্টালিটি ম্যাচ না হওয়া, এই যে একটা প্রবণতা বিগত 2.5 বছর ধরে ছিল, সেই জায়গায় কিন্তু ধীরে ধীরে মুক্তি আসছে। তার সাথে সাথে এই সময়কালে আপনি নিজে যদি কর্কট রাশির ব্যক্তি হয়ে থাকেন, আপনার পার্টনারের ভাগ্যে কিন্তু উন্নতি, আপনার পার্টনারের কেরিয়ারে উন্নতি, এটা কিন্তু পরিলক্ষিত হবে আগামী 2.5 বছরের। তবে এই জায়গাটা কিন্তু অনেকে 29শে মার্চের পরবর্তীকালেও হয়তো অলরেডি বা হয়ে গেছে। আপনার লাইফ পার্টনারের কেরিয়ারে একটা প্রমোশন, কেরিয়ারে একটা চেঞ্জেস বা কেরিয়ারের জায়গায় একটা উন্নতি বা কেরিয়ার নিয়ে হয়তো কিছু প্ল্যানিং, এটা কিন্তু অলরেডি আপনাদের 29শে মার্চের পরেও হয়ে গেছে। আর যাদের ক্ষেত্রে হয়নি তাদের ক্ষেত্রে বলবো আগামী দিনে কিন্তু পার্টনারের একটা ভাগ্যোন্নতি, পার্টনারের কেরিয়ারে একটা চেঞ্জেস নিশ্চিত রূপে কিন্তু আপনারা পরিলক্ষিত করতে পারেন। এরপর আলোচনা করব ভাগ্য সম্পর্কে, জানিয়ে কিন্তু সব থেকে বেশি মানুষের প্রশ্ন থেকে থাকে যে ভাগ্য কেমন যায়। দেখুন, প্রথমেই বলবো আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি কিন্তু দ্বাদশে বিরাজমান থাকছে এই পুরো জুন মাস জুড়ে, এবং ভাগ্যস্থানে স্বয়ং কিন্তু শনি মহারাজ বিরাজমান। মানে কর্কট রাশির ব্যক্তিরা যেটাই করার প্ল্যানিং করছে হঠকারিতায় কিন্তু এই সময়কালে কোনো ডিসিশন নেবেন না, কারণ 9th হাউসে যে শনি তা কিন্তু কর্কট রাশির মানুষের জন্য একটা মেলেফিক প্ল্যানেট বলতে পারে। মানে দিলে কিন্তু এই সময়কালে কর্কট রাশির ভাগ্যে থাকবে, কারণ ভাগ্যপতির অবস্থান যখন 12th হাউসে থাকছে সেটাও কিন্তু খুব একটা শুভ নয়। এক তো শনি কর্কট রাশির সাপেক্ষে 9th হাউসে বসে রয়েছে, সেটা কিন্তু মেলেফিক জায়গা। আবার দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের 12th হাউসে, সেটাও কিন্তু খুব একটা ভালো নয়। মানে ধৈর্য আপনাদের ধরতে হবে। নিয়মিত যারা শেয়ার মার্কেটে কাজ করেন, যারা ট্রেডিং করে থাকেন, স্টক মার্কেটে কাজ করে থাকেন, বা বিভিন্নভাবে যারা মানি মার্কেটের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো তাড়াহুড়োয় কিন্তু কোথাও কোনো রকম ইনভেস্ট করবেন না। সঠিক অ্যানালাইসিস করাটা কিন্তু এই সময়কালে অত্যন্ত জরুরি। তার সাথে সাথে বড় কোনো রকম ইনভেস্টমেন্ট, সেটা প্রপার্টি হোক বা কোনো মানি মার্কেটে হয়ে থাকুক, সেই জায়গায় কিন্তু আপনাদেরকে একটুখানি পা গুনে ফেলতে হবে, বা একটুখানি কিন্তু নিজেদেরকে সচেতন রেখে সমস্ত কিছু অ্যানালাইজ করে তারপরেই কিন্তু সেখানে হাত দেওয়া উচিত। আর আরো ভালো হয় যদি এই সময়কালে আপনারা কোনো বড় ইনভেস্টমেন্ট করার আগে নিজেদের জন্মছকটা যদি একবার কাউকে দেখিয়ে নিতে পারেন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আরো ভালো হবে। তবে মোটের উপর যদি বলা হয় এই জুন মাসে কিন্তু ভাগ্য আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির থাকবে, না তো খুব খারাপ না তো খুব ভালো। এরপর বলবো কেরিয়ার সম্পর্কে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো আপনাদের 10th লর্ড মঙ্গল যে কিনা 1st হাউসে বিরাজমান থাকছে মাসের প্রথম 7টি দিন, এবং তারপর আপনাদের 2nd হাউসে গোচর করে যাচ্ছে। আবার কর্মস্থানে
এই মাসে কিন্তু শুক্র বিরাজমান রয়েছে আপনাদের 10th হাউসে, মানে 7 জুনের পর থেকে বলবো কর্কট রাশির মানুষদের কর্মের জায়গায় একটা কমিউনিকেশন স্কিল, একটা ম্যানেজমেন্ট স্কিল এগুলো বৃদ্ধি পাবে এবং আপনার এই ওয়ে অফ টকিং এর কারণেই বা আপনার ম্যানেজমেন্ট স্কিলের কারণেই কিন্তু কর্মের জায়গায় একটা নাম, কর্মের জায়গায় একটা রেকগনাইজেশন এগুলো কিন্তু পরিলক্ষিত হতে দেখা যাবে। এই সময়কালে আপনার বস বা আপনার সিনিয়র আপনার কাজে কিন্তু অ্যাট্রাক্ট হবে, আপনার মধ্যে কিন্তু একটা স্পার্কেল থাকবে যেটা বলতে পারেন যে সবাইকে অ্যাট্রাক্ট করতে পারবেন। এই সময়কালে আপনি যে কর্মটাই করবেন কর্মের জায়গায় আপনার কর্মটা কিন্তু আর 5 জনের সামনে হাইলাইট হবে। মানে এতদিন ধরে কি হতো, আপনি কর্ম করতেন, আপনার কর্মের ক্রেডিট অন্য কেউ নিয়ে যেত, তবে এবার কিন্তু আপনার কর্মের যে ক্রেডিট সেই ক্রেডিটটা কিন্তু আপনি নিজেই পাবেন। মানে মঙ্গল যেহেতু আপনাদের একটা ভালো অবস্থানে থাকছে এই জুন মাসে, আমি তো বলবো কেরিয়ারের উন্নতি, কেরিয়ারের গ্রোথ কিন্তু প্রবল মাত্রায় থাকছে। পুরো জুন মাসটা জুড়ে এক কথায় যদি বলা হয় কেরিয়ারের দিক থেকে কিন্তু এই জুন মাসটা কর্কট রাশির ব্যক্তিদের ক্ষেত্রে সব থেকে বেশি ভালো যায়। আর 15 জুনের পর 15 জুনের পর থেকে আপনারা নোট করে রেখে দিতে পারেন একটা এমএনসি কোম্পানিতে চাকরি প্রাপ্তির যোগও কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে। অর্থাৎ যারা বর্তমানে ট্রাই করছেন যে কোথাও কোনো এমএনসি কোম্পানিতে আপনারা ইন্টারভিউ দেওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য বলবো একটা দুর্দান্ত সময়কাল। কিন্তু এই সময়কালে এমএনসি কোম্পানিতে চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। সর্বশেষ বলবো ব্যবসার ক্ষেত্রটা নিয়ে। ব্যবসার ক্ষেত্রে বলবো ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই মাস অত্যন্ত শুভ থাকছে। নতুন কাস্টমারের সাথে ইন্টারাকশন করা, নতুন আইডিয়া আসা এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই সময়কালে যেই আইডিয়াটা আসবে সেই আইডিয়াটাকে কিন্তু আপনি অ্যাকশনে রূপান্তরিত করতে পারবেন, যা কিন্তু একটা দারুণ বলতে পারেন একটা শুভ পরিবর্তন সমস্ত কর্কট রাশির ব্যক্তিরা যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের জন্য। এতদিন ধরে কি হতো, আপনারা হয়তো একটা প্ল্যানিং করতেন, একটা আইডিয়া জেনারেট করতেন, কিন্তু সেই আইডিয়ার উপর আপনারা কর্ম করার একটা সাহস পেতেন না। এবারে কিন্তু আপনার মাথায় যে আইডিয়াটা আসবে সেই আইডিয়াটার উপর কিন্তু আপনি কর্ম করবেন এবং সেই আইডিয়াটাকে কিন্তু আপনি অ্যাকশনে রূপান্তরিত করবেন, যা কিন্তু অত্যন্ত একটা ভালো জায়গা। আর যেহেতু আমি একটু আগেই বললাম ভাগ্যে কিন্তু আপনাদের আগামী যে একটি বছর কিন্তু একটুখানি বাধা রয়েছে, তার কারণ দেখুন এই 2025 সালে যতগুলো বড় বড় গ্রহের রাশি পরিবর্তন করবার ছিল তা কিন্তু অলরেডি হয়ে গেছে। দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ, রাহু কেতু এই 4টি গ্রহই কিন্তু একটা লম্বা সময়ের জন্য সব থেকে বড় ভূমিকা পালন করে থাকে এবং এই 4টি গ্রহই কিন্তু অলরেডি রাশি পরিবর্তন করে নিয়েছে। তাই বলবো আগামী যে একটি বছর আপনাদের জন্য থাকছে ভাগ্যের জায়গায় কিন্তু একটুখানি বাধা প্রাপ্ত হতে দেখা যাবে কর্কট রাশির মানুষদের। তাই বলবো কোনো রকম তাড়াহুড়ো কিন্তু এই সময়কালে করবেন না। আর যারা অবশ্যই এই একটি বছরের মধ্যে কোনো বড় মাপের কোনো টাকা কোথাও ইনভেস্ট করতে চাইছেন, সেটা প্রপার্টিতে হোক, সেটা জমি জমাতে হোক, সেটা কোনো শেয়ার মার্কেটে হোক, যে কোনো জায়গাতে আপনি ইনভেস্ট করতে চাইছেন, ইনভেস্টমেন্টের আগে যদি একবার আপনাদের কুণ্ডলিটা কাউকে দেখিয়ে নিতে পারে সেটা কিন্তু আপনাদের জন্য সব থেকে বেস্ট থাকবে। আর যারা দেখাতে পারবেন না তাদের জন্য কিন্তু আমি বারবার একটাই কথা বলবো, ধৈর্য ধরে যে কর্মটা করছেন তার ভালো দিক কি হতে পারে, তার খারাপ দিক কি হতে পারে, এই সমস্তটা অ্যানালাইজ করে তারপরেই কিন্তু আপনাদের পাটা আগে এগানো উচিত। তবে ভাগ্যের জায়গায় এই যে বাধা, এই বাধা মুক্ত করবার জন্য আপনারা যদি পারেন এই সময়কালে আগামী একটি বছর বৃহস্পতির বীজ মন্ত্রটা পাঠ করুন, ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটি আপনারা দিনে 108 বার করে পাঠ করুন। সেক্ষেত্রে কি ভাগ্যের যে বাধা বা ভাগ্যের যে আপনাদের অবস্ট্রাগল গুলো আসবে সেই অবস্ট্রাগল গুলো কিন্তু অনেকটা মাত্রায় কম হতে দেখা যাবে। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনাদের কমেন্টের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি যে আমাদের অ্যানালাইসিসটা কতটা সঠিক হচ্ছে বা কতটা আপনাদের প্রয়োজনে লাগে। তাই সকলে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক। ধন্যবাদ।